সরাসরি ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন স্বাধীন ভাই। স্বাধীন ভাই কিন্তু এর আগেও অনেকগুলো ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো এই ঘটনাটিও স্বাধীন ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। এই ঘটনাটি স্বাধীন ভাইয়ের বাবা মার যখন নতুন বিবাহ হয় তখনকার একটি ঘটনা, স্বাধীন ভাইয়ের বোনকে কেন্দ্র করে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি অনেকটা ভয়ঙ্কর এবং লোমহর্ষক একটি ঘটনা। আপনারা মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটি হচ্ছে স্বাধীন ভাইয়ের বাবা মা যখন নতুন বিবাহ করে এবং তার 2-1 বছর পর আর কি স্বাধীন ভাইয়ের একটি বোন হয়। সেইটি নাকি স্বাধীন ভাইয়ের বাবা মার প্রথম সন্তান ছিল, মেয়ে সন্তান। যখন স্বাধীন ভাইয়ের বোন হয় সব কিছু ভালোই ছিল এবং স্বাধীন ভাইয়ের বোনের বয়স যখন আর কি 6 থেকে 7 মাস, তো সেই সময় তাদের গ্রামের পরের গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনেক গান বাজনা হবে বা অনেক শিল্পী আসবে, তারা গান করবে। তো সেখানে আর কি অনেক লোকজন দেখার জন্য যেত। প্রায় 3 দিন হয় সেই অনুষ্ঠানটি চলতেছিল, মেলার পাশাপাশি আর কি মেলা বসেছিল। যাই হোক, তো স্বাধীন ভাইয়ের মা স্বাধীন ভাইয়ের বাবাকে বলে যে আমি একটু মেলায় যাব, গিয়ে ঘুরে আসব, গান বাজনা শুনবো বা দেখব, এরকম আর কি আবদার করে ওই স্বাধীন ভাইয়ের বাবার কাছে। তো স্বাধীন ভাইয়ের বাবা না করতে পারে না। তিনি বলে, যেহেতু যেতে চেয়েছো তো সমস্যা নেই, যাব। তো তারা আর কি যখন ওই মেলার বা ওই অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে রওনা হয় তখন সন্ধ্যা ছিল, 6টা বা 7টার মতো বাজে। এবং স্বাধীন ভাইয়ের বাবা মা তারা যে পথটা দিয়ে যাবেন, তো সেই পথে যেতে একটি বিশাল বড় বটগাছ পড়ে এবং ওই বটগাছটা অনেক আগের, আজকালের কোনো বটগাছ না, প্রায় 50, 60, 70 বছর আগের ওই বটগাছটি। এখনও নাকি ওই বটগাছটি আছে, কিন্তু ওই বটগাছটি একটুখানি ভয়ঙ্কর। কারণ রাত্রেবেলা ওই বটগাছের তল দিয়ে কেউ গেলে দেখা যায় যে অনেক ভয়ঙ্কর কিছু দেখতে পারতো বা অনেক ঘটনা ঘটতো। যাই হোক, সেদিকে আমরা না যাই। তো স্বাধীন ভাইয়ের বাবা মা তারা আর কি অনুষ্ঠান বা মেলা দেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়। তখন সন্ধ্যা 6টা বা 6:30টার মতো বাজে আর কি। যাই হোক, তো তারা যাওয়ার সময় সুন্দর মতোই যায়। তাদেরকে কিন্তু গেলে ওই বটগাছটার নিচ দিয়ে যেতে হবে। আর একটা কথা বলি, স্বাধীন ভাইয়ের বাবা মার সাথে স্বাধীন ভাইয়ের সেই ছোট্ট বোনটিও কিন্তু ছিল। তার বয়স 7 থেকে 8 মাস বয়স। তাকে নিয়েই তারা মেলার ভিতরে গিয়েছিল নাচ গান দেখার জন্য। যাই হোক, তারা যাওয়ার সময় ভালো মতোই যায়, গিয়ে তারা মেলা ভালো করে ঘোরাঘুরি করে এবং গান শোনে। সব কিছু শেষ করে তারা যখন বাড়িতে ফিরবেন তাদের সাথে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। যাই হোক, তো তারা যখন বাড়িতে আসতে ধরেন বা আসতেছিলেন, এক সময় তারা হাঁটতে হাঁটতে তো ওই বটগাছটির নিচে আসে, যে বটগাছটির কথা আমি বলেছিলাম। তো ওই বটগাছটির নিচে আসার পর স্বাধীন ভাইয়ের মা খেয়াল করে যে ওই বটগাছের উপর থেকে মানুষ যেভাবে তালি দেয়, তালি দিলে যে শব্দটা হয়, তো ওই রকম একটা তালির শব্দ তিনি আর কি বটগাছের উপর থেকে পেলেন। তো স্বাধীন ভাইয়ের মা যখন সাথে সাথে ওই তালির শব্দ শুনে বটগাছের উপরে তাকায়, তাকানোর পর স্বাধীন ভাইয়ের মা দেখতে পায় যে বটগাছের ডালে একটি বৃদ্ধ মহিলা সাদা ধপধপে শাড়ি পরে, তার চুলগুলোও সাদা ধপধপে এবং চেহারাটাও সাদা, এরকম একটি বৃদ্ধ মহিলা ডালের উপরে বসে তালি দিচ্ছে এবং
স্বাধীন ভাইয়ের বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন ভাইয়ের মা কিন্তু প্রথমেই এই জিনিসটা খেয়াল করে। তো তার মা খেয়াল করার সাথে সাথে তো ভয় পেয়ে স্বাধীন ভাইয়ের বাবাকে বলে, দেখো তো ওই বটগাছের উপরে ওই বৃদ্ধ মহিলাটিকে, বা ওই মহিলাটি কেন হাততালি দিয়ে আমাদের সন্তানের দিকে তাকিয়ে আছে। তখন ওই স্বাধীন ভাইয়ের বাবা তিনি সাথে সাথে ওই বটগাছের দিকে তাকায়। তাকানোর পর তিনি কিছুই দেখতে পায় না। তো স্বাধীন ভাইয়ের মাকে বলে যে, কই তুমি দেখো বৃদ্ধ মহিলা বটগাছের উপরে। তো স্বাধীন ভাইয়ের মা আর কি যখন ওই বৃদ্ধ মহিলাটার দিকে তাকায় বা যেখানে দেখেছিল, তিনি আবার সেই দিকে তাকিয়ে দেখে যে না, ওখানে কোনো বৃদ্ধ মহিলা বসা নেই। তো স্বাধীন ভাইয়ের বাবা স্বাধীন ভাইয়ের মাকে বলে যে হয়তো তুমি ভুল দেখেছো, তো এগুলো কিছু না। আর এরকম বৃদ্ধ মহিলা কেন এই বটগাছের উপরে থাকবে বা উঠবে বা কিভাবে, এটা কখনো সম্ভব না, কারণ বটগাছটি অনেকটা মোটা ছিল। তো এরকম আর কি স্বাধীন ভাইয়ের মাকে বুঝিয়ে আর কি বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর স্বাধীন ভাইয়ের মা তিনি আর কি খাওয়া দাওয়া শেষ করে তার ওই সন্তান মেয়েটিকে নিয়ে স্বাধীন ভাইয়ের বাবা তারা তিনজন মিলেই আর কি বিছানায় শুয়ে পড়ে। তো রাত যখন গভীর হয়, প্রায় 3টা বা 4টার মতো বাজে, এই রকম সময়ে তো স্বাধীন ভাইয়ের যে ছোট্ট বোনটি ছিল, যার বয়স 8-9 মাস, তো সেই বাচ্চা শিশুটি গভীর রাত্রেবেলা স্বাধীন ভাইয়ের মার গলার ভিতরে খামসাখামসি করে বা হাত দিয়ে একটু লাড়াচাড়া করে ওই ছোট্ট শিশুটি। তো স্বাধীন ভাইয়ের মার ঘুম ভেঙে যায়। তিনি ওই ঘুমের ভিতরেই বা ঘুমের ধান্দায় ভাবে যে হয়তো তার মেয়ের ক্ষুধা লেগেছে, দুধ খাবে, সেই কারণে হয়তো এরকম করতেছে। কারণ অন্ধকার ছিল ঘরের ভিতরে, তিনি কিছুই দেখতে পাচ্ছিল না। তো স্বাধীন ভাইয়ের মা তার বাচ্চাটিকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করে। তো এক পর্যায়ে গিয়ে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। স্বাধীন ভাইয়ের মা, স্বাধীন ভাইয়ের বাবা এবং স্বাধীন ভাইয়ের সেই ছোট্ট বোনটি তারা ঘুমিয়ে পড়ে। তো এক পর্যায়ে গিয়ে সব কিছু স্বাভাবিক হয়, তারা ঘুমায়। যখন সকাল হয়, আর গ্রামের মহিলারা দেখবেন আগে খুব সকালে ঘুম থেকে উঠে তারা তাদের আঙিনা, ঘরের মাজিয়া বা যা কিছু ছিল সব কিছু কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করত। তো এরকম স্বাধীন ভাইয়ের মা তিনি ঘুম থেকে উঠে তার ওই কাজকামগুলো সেরে নেয়। তিনি ভাবে যদি আবার তার মেয়ে ঘুম থেকে জাগ না পায়, তাহলে তিনি তো আর এই কাজগুলো করতে পারবেন না। তিনি ভাবে যে তার মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তো এই ফাঁকে তিনি তার কাজকামগুলো সেরে নেবে। তো স্বাধীন ভাইয়ের মা সকালবেলা ঘুম থেকে উঠে তিনি তার সব কাজকাম সেরে যখন সকাল 8টা বা 9টার মতো বাজে, তিনি আর কি মনে মনে ভাবে যে আজকে আমার সন্তান বা মেয়ে কেন ঘুম থেকে উঠতেছে না। এতদিন তো আসলে 6টা 7টা বাজেই জাগনা পেয়ে যেত, আজকে 9টা বাজতেছে, কিন্তু আমার মেয়ে তো ঘুম থেকে উঠতেছে না, আসলে বিষয়টা কি। তখন আর কি তিনি এই বিষয়টা খেয়াল করে। তো স্বাধীন ভাইয়ের মা তিনি ঘরে যায় তার সন্তানের কাছে। যাওয়ার পর তিনি তার সন্তানকে দেখে যখন শরীরের ভিতর হাত দেয়, তিনি হাত দেওয়ার সাথে সাথে বুঝতে পারে যে তার মেয়ের শরীর একদম ঠান্ডা শীতল হয়ে আছে। তো স্বাধীন ভাইয়ের মা তিনি ভাবে যে মেয়ের শরীর এত ঠান্ডা হয়ে আছে কেন। তিনি যখন তার মেয়েটিকে, ওই বাচ্চা শিশুটিকে কোলে নিতে যায়, তিনি দেখে যে তার মেয়ে একদম শিক লেগে আছে, একদম সোজা হয়ে আছে, হাত পা কোনো বেঁকা হচ্ছে না, একদম শিক লেগে আছে। স্বাধীন ভাইয়ের মা তার মেয়ের এই অবস্থা দেখে একদম অনেক জোরে একটা চিৎকার দেয়। তো অনেক লোকজন সেখানে তার চিৎকারে চলে আসে। আসার পর দেখে সবাই যে তার মেয়েটি মারা গেছে বা মরে ওই রকম শিক লেগে আছে। যাই হোক, তো স্বাধীন ভাইয়ের মা তারা আরও খেয়াল করে যে তার মেয়ের শরীরে কীরকম যেন আর কি কামড়ানোর দাগ মনে হয়েছে, কেউ তার মেয়েকে কামড় দিয়েছে, এইরকম তারা দেখতে পারে।
জায়গায় জায়গায় বুকের ভিতরে যদি কেউ কামড় দেয় কীরকম হবে, লাল হয়ে থাকে, দাগ বসে থাকে। তো এরকম বুকের ভেতরে কামড়ের দাগ, গলার ভিতরে কামড়ের দাগ, হাতের ভিতরে কামড়ের দাগ, তারা এরকম আর কি ওই বাচ্চা শিশু মেয়েটির পুরো শরীরে কামড়ের দাগ দেখতে পেয়েছিল। তখন আর কি তারা ভাবতে থাকে যে আসলে এটা কি হলো। তারা তো অনেক কান্নাকাটি করতেছিল সবাই। তো এক পর্যায়ে তারা নাকি ধারণা করে নেয় ওই যে বটগাছে দেখেছিল সাদা ধপধপে একটি বৃদ্ধ মহিলা, তো ওইটা কোনো বৃদ্ধ মহিলা ছিল না, বা ওইটা কোনো খারাপ জিন বা লাশ খেকো বা রক্তচোষা কোনো পিশাচ হতে পারে। স্বাধীন ভাইয়ের বাবা মা পরে আর কি ওই জিনিসটার কথা ভেবে এটা ভেবে নেয় যে ওই জিনিসটাই হয়তো তার মেয়েকে কোনো ক্ষতি করেছে বা তার মেয়েকে মেরে ফেলেছে। প্রিয় লিসেনার্স, মূলত এই ছিল ঘটনাটি। অনেক কষ্টদায়ক এবং ভয়ঙ্কর একটি ঘটনা শুনলাম আমরা। স্বাধীন ভাইয়ের সেই ছোট্ট বোনটি বা তার বাবা মার সাথে এই ঘটনাটি ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন ভাইকে যে তিনি এত সুন্দর এবং এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। স্বাধীন ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।